আমি বলো। আমার গ্রামের বাড়িতে আসছি তো আমি বই খাতা কোনো কিছু নিয়ে আসি নাই। আমি বই ছাড়া এখন ক্লাস করতেছি। সমস্যা হবে? আচ্ছা, ক্লাস শোনো, ক্লাসটা শোনো। হ্যাঁ, জি ম্যাম। থাকো, ক্লাস শোনো, জি ম্যাম। অসুবিধা নেই। সামিয়া আক্তার, সামিয়া আক্তার মিম। তাই তোমরা ভিডিও অন করো। সামিয়া আক্তার মিম, কত রোল নাম্বার? 28। কত পাইছো বলো তো? পরীক্ষায় কত পাইছো? 1028। বলো কত পাইছো? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি 29 ম্যাম। কত পাইছো? 29 কত ম্যাম পাইছো? 19। 19। হ্যাঁ 19 পাইছি। হ্যাঁ 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 19 পাইছো। তোমার ভুল গেছে 14 নম্বর কোশ্চেনটা, বুঝছো? জি ম্যাম। আর উম, 36। ভিডিওটা অন করো। 36 কত পাইছো? 36 কত পেয়েছো? জিমি কত পাইছো মান্থলি টেস্টে? 20। 20। তো এবার ফুল মার্কস পাইছো, তাই না? জি ম্যাম। তোমরা কি সকালবেলা তোমাদের কি কি ক্লাস হয়েছে? সকালে কি কি ক্লাস হয়েছে ম্যাম তোমাদের? একটা হয় নাই। প্রথম ক্লাস কার ছিল, কি ছিল? ম্যাম সমাজ ম্যাম প্রথম ক্লাস সমাজকর্ম ছিল, এটা হয় নাই। সমাজকর্ম কার সঙ্গে ছিল? মোর্শেদা আপা, এমবি, মোর্শেদা বেগম, না সবুজ স্যারের সাথে। সুখেন বাগচি? কেন করে নাই ক্লাস আজকে? না, সবুজ স্যারের সাথে। বুঝলাম, সবুজ স্যার ক্লাসটা করে নাই। জি না না। তারপরে আর কার না ক্লাস? ম্যাম তারপরে মিউজিক ক্লাস করছি আমরা। ম্যাম মিউজিক। তারপর আচ্ছা, সুখেন বাগচি স্যারের ক্লাসটা হয় নাই না? জি। নাকি শোনো, নাকি তোমরা ঢুকতে পারো নাই? কোনটা স্যার তো, তোমরা তোমাদের কোনো সমস্যা ছিল, হারিয়ে আসছো? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম না ম্যাম সালাম। লিঙ্ক দেওয়া হয় না, মানে লিঙ্ক দেয় নাই। কে? সুখেন বাগচি তোমাদের সবুজ স্যারকে লিংক দেয় নাই? জি না ম্যাম, দেয় নাই। আচ্ছা ঠিক আছে। তারপর আজকে বাংলা ইংরেজি কিছু ছিল না? বাংলা আজকে ইংরেজি, আহ, না বাংলা। ম্যাম। না ম্যাম। ও আচ্ছা, 1001 তুমি কত পাইছো বলো তো? ম্যাম ম্যাম 20 পাইছি। ম্যাম হ্যাঁ, বাংলা থ্যাংক ক্লাস ইউ। পরে আছে। 20 পেয়েছো তুমি। আচ্ছা, যারা একটু পড়াশোনা করছো তারা ফুল মার্কস পেয়েছো। বেশিরভাগই মোটামুটি খারাপ করে নাই, ভালোই করছে। হ্যাঁ, 18 19 তো অনেকেই পাইছে, শুধুমাত্র আমি দেখতেছি 13 পাইছে 32-এ। হ্যাঁ, আর মোটামুটি সবাই 18 19 20, 18 19 20-ই আসছে। এই আর কি, পড়াশোনা করবা, বুঝছো? আমি সামনে হয়তো বা সৃজনশীল পরীক্ষা নিয়ে নিতে পারি, দেখি স্যার, প্রিন্সিপাল স্যার কি বলেন। যদি বলে একটা সৃজনশীল পরীক্ষা পরে নিব, এখন না। হ্যাঁ, ম্যাম বুঝছো? সৃজনশীল চলছে এই যে অনলাইনে এভাবে লেখা যাবে? একটা কোশ্চেন দিলে লেখা যায়, কিন্তু আমি যদি বেশি কোশ্চেন দেই, হ্যাঁ, তাহলে তো তোমাদের এটা জমা দিতে হবে কলেজে, বুঝছো না? জি জি। হ্যাঁ, জি আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, সেই টাইমের উপর ভিত্তি করে ম্যাম, তাহলে এটা অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে। অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে। হ্যাঁ, যেই আকারেই বলো, আমার কোশ্চেন গুলা নিয়ে তোমার নাড়াচাড়া করবা, একটু পড়াশোনা করবা, এইটাই এইটাই, আর কিছু না, ম্যাম জি। বুঝছো? তা তোমাদের কেমন জি ছিলা সবাই? শুভ নববর্ষ।
ম্যাম শুভ নববর্ষ। হ্যাঁ, আপনাকেও শুভ নববর্ষ। আচ্ছা সবাই কেমন ছিলা এই কয়দিন? কারো কোনো অসুখ টসুখ কিছু তো হয় না, সবাই তো শারীরিক ভাবে ভালো ছিল, তাই না? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি ক্লাস শুরু করি। হ্যাঁ, আজকে আমি চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চতুর্থ অধ্যায়, ই গভর্নেন্স ও সুশাসন। তো চতুর্থ অধ্যায়টা হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। হ্যাঁ, ই গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স। এটা হলো আমাদের চতুর্থ অধ্যায়। হ্যাঁ, আমরা যদি এই মানে চ্যাপ্টারটা পড়াশোনা করি তাহলে আমরা জানতে পারবো ই গভর্নেন্স সম্পর্কে, ই গভর্নেন্সের উদ্দেশ্য সম্পর্কে। হ্যাঁ, তারপরে তোমার ই গভর্নেন্সের বৈশিষ্ট্য সম্পর্কে, ই গভর্নেন্সের সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের ভূমিকা বা প্রয়োজনীয় ব্যাখ্যা, এবং ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা গুলা কি কি, বাংলাদেশে বলো বিদেশে বলো সব দেশে কি 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 ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ই গভর্নেন্স ইয়ে করতে যায়, বাস্তবায়ন করতে যায়, এইগুলোই আমরা আজকে পড়াশোনা করব। হ্যাঁ, এখন আমি আলোচনা করি ই গভর্নেন্স কি বা ই গভর্নেন্স বলতে আমরা কি বুঝি। ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্সের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, অনেক সময় একে ডিজিটাল গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স ও প্রযুক্তি চালিত গভর্নেন্স বা শাসন নামেও অভিহিত করা হয়। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করাই হচ্ছে ই গভর্নেন্সের লক্ষ্য। ই গভর্নেন্স একটি নতুন ধারণা। ই গভর্নেন্স বলতে তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইন্টারনেট ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগকে বোঝায়। এটি হলো শাসনের এমন এক পদ্ধতি যেখানে সরকারি সেবা ও তথ্যসমূহ জনগণ সহজে ঘরে বসে পেতে পারে। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং সুশাসন প্রতিষ্ঠার সুযোগ ত্বরান্বিত হয়। ই গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হলো শাসন ব্যবস্থাকে সহজ ও উন্নত করা। বুঝছো? মানে শাসন ব্যবস্থাকে সহজ ও উন্নত করাই ই গভর্নেন্সের মানে প্রধান লক্ষ্য। হ্যাঁ, এখন আমরা একটু আলোচনা করব ই গভর্নেন্সের উদ্দেশ্য সমূহ। ই গভর্নেন্সের উদ্দেশ্য, ই গভর্নেন্সের এক নম্বর উদ্দেশ্যই হচ্ছে তোমার সুশাসন প্রতিষ্ঠা করা। হ্যাঁ, বুঝছো, সুশাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে ই গভর্নেন্সের সবচেয়ে বড় উদ্দেশ্য। হ্যাঁ, তারপরে আসতেছে সরকার বা শাসন পরিচালনার মধ্যে স্বচ্ছতা আনয়ন করা। হ্যাঁ, স্বচ্ছতা আনয়ন করা হলো 2 নাম্বার পয়েন্ট। তারপরে আসতেছে 3 নাম্বার প্রশাসনকে গতিশীল করা। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে দ্রুত জনগণের নিকট বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া। 5 নাম্বার দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো। 6 নাম্বার সরকারি তথ্য ও সেবা জনগণের কাছে দ্রুত ছড়িয়ে দেওয়া। 7 নাম্বার জনগণের মাঝে সেবার মান নিশ্চিত করা। 8 নাম্বার হচ্ছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। 9 নাম্বার গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা। 10 নাম্বার হচ্ছে শাসন ব্যবস্থাকে উন্নত ও সহজলভ্য করে গড়ে তোলা। এটাই হচ্ছে, এগুলোই আমরা দেখতে পাই ই গভর্নেন্সের উদ্দেশ্য। বুঝছো, ই গভর্নেন্সের উদ্দেশ্য। এখন আমরা একটু আলোচনা করি ই গভর্নেন্সের বৈশিষ্ট্য সমূহ। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক অফ ই গভর্নেন্স। ই গভর্নেন্সের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরই আসতেছে ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স শব্দটি এসেছে ইলেকট্রনিক গভর্নেন্স থেকে।
বাংলায় একে বলা হয় ইলেকট্রনিক বা প্রযুক্তি নির্ভর শাসন। এই শাসন বা সরকার পরিচালনায় ইলেকট্রনিক যন্ত্রপাতি ও কৌশল প্রয়োগে মুখ্য ভূমিকা পালন করে। হ্যাঁ, এখন কি বলছে যে ইলেকট্রনিক যন্ত্রপাতি মানে যে আমরা ল্যাপটপ মানে যাই বলো সব ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে এই শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে অনলাইন গভর্নেন্স। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করাই ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন দেখো আমাদের এই করোনাকালীন সময়, হ্যাঁ, এখন আমরা যদি এই ই গভর্নেন্স সম্পর্কে না মানে আমাদের সরকার যদি হ্যাঁ ডিজিটালের দিকে এগিয়ে না যেত তাহলে আমাদের কি অবস্থাটা হতো বলো। হ্যাঁ, এখন তো আমরা ধরো বাজার থেকে নিয়ে শুরু করে সবকিছুই আমরা অনলাইনের মাধ্যমে নিয়ে আসতে পারতেছি। হ্যাঁ, আজকে লেখাপড়া তোমাদের সাথে একটা যোগাযোগ রাখতে পারতেছি। হ্যাঁ, না হয়তো খুবই সমস্যার সৃষ্টি হইতো যদি আমরা মানে অনলাইনে কাজ করতে না পারতাম, বুঝছো। তারপরে আস্তে আস্তে 3 নাম্বার প্রযুক্তি নির্ভর। হ্যাঁ, ই গভর্নেন্সের প্রক্রিয়া আধুনিক ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি ব্যবহার করে সরকারের কার্য সম্পাদনে ব্যাপক পরিবর্তন ও সংস্কার সাধন করা যায়। 4 নাম্বার হচ্ছে সেবার মান উন্নয়ন। ই গভর্নেন্সের লক্ষ্য হলো জনগণকে প্রদত্ত সেবার মান উন্নয়ন করা। এর মাধ্যমে জনগণকে সার্বক্ষণিক সুবিধা দেয়া সম্ভব, বুঝছো। তারপরে আসতেছে 5 নাম্বার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি করা। ই গভর্নেন্সের লক্ষ্য হলো সরকারের বিভিন্ন দপ্তরে কর্মক্ষমতা বৃদ্ধি করা, অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা সহজে জনগণের নিকট পৌঁছে দেওয়ার ফলে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। 6 নাম্বার পয়েন্ট অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকার উন্নয়ন। ই গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকারের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে। 7 নাম্বার স্বচ্ছতা। ই গভর্নেন্স সরকারের স্বচ্ছতাকে সুনিশ্চিত করে, ফলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয়। 8 নাম্বার দ্বিমুখী যোগাযোগ। ই গভর্নেন্স সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠা করে। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সাথে ইন্টারনেটে সংলাপে বসতে পারে। হ্যাঁ, এবং তাদের সমস্যা মন্তব্য ও অনুরোধ প্রতিষ্ঠানকে জানাতে পারে। হ্যাঁ, আমরা যেমন মানে ধরো আমরা 14 ডিসেম্বর 16 ডিসেম্বর সবই কিন্তু আমরা পালন করেছি এবার, তাই না। হ্যাঁ, অনলাইনের মাধ্যমে, বুঝছো। তোমরা কেউ ছিলা 16 ডিসেম্বর অনুষ্ঠানে? এই মেয়েরা তোমরা কি শুনতে পাচ্ছ না? ম্যাম ছিলাম না, কেউ ছিল না? শুধু মাসুয়া ছিল, আমি ছিলাম। মুমু ছিল তো। আমি ছিলাম। হ্যাঁ, ম্যাম আমিও আমি ছিলাম। আমিও ছিলাম। ছিলাম না। তো আমাদের অনার্সে একটা মেয়ে কি সুন্দর গান গেয়েছে, আমরা তো ঠিক জি গান জি করি। ম্যাম, লিন হ্যাঁ আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আমাদের কলেজে ইংলিশে অনার্স বলে, বুঝছো, কি সুন্দর গান গেয়েছে। হ্যাঁ, আমরা তো সবাই জি এই ম্যাম, গানটা ওই শুনি। আপুটার কণ্ঠ অনেক সুন্দর। হ্যাঁ, কি বললা? জি ম্যাম বলছি যে ওই আপুটার কণ্ঠটা অনেক সুন্দর। হ্যাঁ, কণ্ঠটা অনেক সুন্দর, ঠিক বলছো। তারপর আরেকটা আপু কিন্তু কি করেছে, কবিতা আবৃত্তি করেছে, তাই না। হ্যাঁ, আমরা কিন্তু ওই অনুষ্ঠানটা ম্যাম। উপভোগ করছি, যদিও আমরা কাছে যেতে পারি নাই তোমাদের। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা অনুষ্ঠানটা উপভোগ মোটামুটি করেছি। হ্যাঁ, তারপরে ধরো আমাদের কিন্তু অফলাইন যদি ক্লাস থাকতো আজকে তাহলে তোমাদের 16 ডিসেম্বর অনুষ্ঠানে আমরা সবথেকে সুন্দরভাবে বুঝছো। আর তোমাদের ব্যাড লাক, তোমরা মানে অনলাইনের মাধ্যমে কথাগুলো শুনতেছো, কিংবা দেখা গেছে যে মেয়েরা খুব সুন্দর করে সাজে 16 ডিসেম্বর অনুষ্ঠানে। হ্যাঁ, ছবি তোলে, তারপর খাওয়া দাওয়া তো অল্প স্বল্প করে, সবকিছু থাকে। হ্যাঁ, তোমরা তো
মানে আমার 16 ডিসেম্বর আমাদের কলেজটা লাল এবং সবুজে মুখরিত থাকে, বুঝছো? কিন্তু তোমাদের ব্যাড লাক, আমাদেরও ব্যাড লাক, আমরা তোমাদেরকে পাই নাই। হ্যাঁ, কিন্তু আমরা আশা রাখি যে 21 হবে আমাদের জন্য। হ্যাঁ, আমরা 21 সালের 16 ডিসেম্বর অবশ্যই সুন্দরভাবে পালন করতে পারবো, এবং তোমরাও লাল সবুজ শাড়ি পরে সবাই সুন্দরভাবে আসবে। এই মানে ধরো মানে এই প্রত্যয় আমরা ব্যক্ত করতে পারি, কিংবা এই আশা আমরা করতে পারি, হ্যাঁ, যে 21 সাল আমাদের জন্য নতুন কিছু সুন্দর কিছু বয়ে নিয়ে আসবে। যাই হোক, এখন আমি আলোচনা করতেছি 9 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, লেনদেন পরিচালনা বা ফর্ম জমা দেওয়া। হ্যাঁ, ই গভর্নেন্সের সহযোগিতায় এখন কি করা যায়, আয়কর, বুঝছো, মানুষ আমরা এখন ট্যাক্স দিতে পারি। চাকুরির জন্য তোমরা আবেদন করতে পারবা। ইউনিভার্সিটি ভর্তির যে আবেদন, এগুলোও তোমরা সব অনলাইনের মাধ্যমে করতে পারবা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ফর্ম জমা দেয়া এবং অনুদান চাওয়া বা তা প্রদান করা সহ বিভিন্ন ধরনের লেনদেন এখন আমরা ই গভর্নেন্স হওয়ার কারণে আমরা এগুলো সবই করতে পারি। হ্যাঁ, বাসায় বসে তোমরা এগুলো সব করতে পারবে। ভবিষ্যতে তোমাদের যুগে তোমরা যখন বড় হবা, চাকরি করবা, তখন তোমাদের যুগে দেখা যাচ্ছে এগুলা, হ্যাঁ, আরো বেশি মানে ধরো প্রতিষ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, এবং তোমরা মানে এগুলো তারা কিছু বুঝবাই না। তারপর 10 নম্বর পয়েন্ট আসতেছে কি, সরকার পরিচালনার জন অংশগ্রহণ। হ্যাঁ, ইলেকট্রনিক ব্যবস্থা তথ্য প্রযুক্তির সাহায্য গ্রহণ করে জনগণ প্রত্যক্ষভাবে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, তারপরে 11 নম্বর পয়েন্ট হচ্ছে সুশাসনের সহায়ক। হ্যাঁ, ই গভর্নেন্স অবশ্যই সুশাসনের সহায়ক। ই গভর্নেন্সের মাধ্যমে, হ্যাঁ, আমরা সুশাসনকে নিশ্চিত করতে পারি, বুঝছো? ই গভর্নেন্স থাকলে আমরা ভাবতে পারি যে ওই দেশে কিংবা মানে ওই দেশে ওই অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজকে এই পর্যন্তই পড়াবো, বুঝছো, কারণ আজকে প্রথম ক্লাস। হ্যাঁ, তোমরা মানে এই পর্যন্তই পড়ো এবং সবগুলা পয়েন্ট পড়ে আসো। তাহলে আমার পড়া হলো গিয়া, তোমরা লেখো যে ই গভর্নেন্স বলতে কি বুঝো। হ্যাঁ, ই গভর্নেন্স বলতে কি বুঝো, এই জিনিসটা খুব সুন্দরভাবে লিখবা এবং পড়বা। হ্যাঁ, আগামী ক্লাসে আমি কিন্তু পড়া ধরবো। তারপর আসতেছে ই গভর্নেন্সের উদ্দেশ্য। উদ্দেশ্যগুলো কি কি উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলো সব ভালো করে পড়বা। হ্যাঁ, উদ্দেশ্যগুলো তোমরা সবাই খুব ভালো করে পড়বা। তারপরে ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলা তোমরা সবাই ভালো করে পড়বা, বুঝছো? এগুলা তোমরা সবাই অনেক সুন্দরভাবে পড়বা, এবং আগামী ক্লাসে আমরা এইগুলো পড়া ধরবো। হ্যাঁ, আর সবাই ক্লাস করবা। যদি কোনো ক্লাস তোমাদের না হয়, বুঝছো, হ্যাঁ, তাহলে এটা আমাকে জাস্ট একটু জানাবা যে এই ক্লাসটা হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি ম্যাম আমাদের একটা 10 একটা ক্লাস আছে বাংলা ফার্স্ট পেপার, ওই ক্লাসটাতে এনএস দিয়ে একটা ম্যাম আছে, ওই ম্যামের ক্লাস আমরা একদিনও করিনি। আচ্ছা, এনএস তো অসুস্থ আছেন ম্যামটা, কিন্তু ওই ক্লাসটা না হলেও সমস্যা নাই। হ্যাঁ, ওই পড়াগুলা তো ফরিদা মিস আর নাসিমা মিস পড়াই ফেলতেছে তোমার, বুঝছো? হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই, কারণ ম্যাম একটু অসুস্থ মানে। আজকে ক্লাসে তোমরা কে কে ছিলা? 29 ছিলা, 32 ছিলা, 36 ছিলা, 28 ছিলা, আর কে ছিলা বলো? এখানে তো 1 2 3 4, আর কে আছে রোল নাম্বার বলো? 30 1001 এর 131 30 না, 30 ছিল। 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিকই আছে। আর সবাই শোনো, বেতন তোমরা সবাই দিয়ে দিবা, বুঝছো? বেতন কিন্তু জমায়ে ফেলাবা না। জমায়ে ফেললে তোমাদেরই সমস্যা, আমাদের তো সমস্যা আছেই। হ্যাঁ, তোমাদের সমস্যাও হবে, কারণ একবারে বেতন দেওয়া খুব কষ্ট, বুঝছো? সব বেতন মায়না যা আছে দিয়ে ফেলাবা, সবগুলা ক্লাস করবা। এবং ধরো যদি কোনো ক্লাস, ধরো এই সকালের কোনো ক্লাস তোমাদের না হয়, তাহলে আমাকে একটু জাস্ট ইনফর্ম করবা। হ্যাঁ,
ইনফর্ম করলে আমি ওই মিস কিংবা স্যারকে একটু বলা যায় যে আপনার ক্লাসটা কি কারণে, হ্যাঁ, তবে ভবিষ্যতে যাতে ক্লাস সমস্যা না হয়, এই জন্য একটু বলা, আমরা বলতে পারি। 1 নাম্বার গেল। আর 2 নাম্বার হচ্ছে তোমরা মনোযোগ সহকারে, এই অনলাইনের কারণে আমরা ক্লাস টেস্ট অতটা বেশি নিতে পারতেছি না, আরো বেশি তো ক্লাস টেস্ট নিই। ক্লাসে যখন তোমরা অফলাইনে থাকতা, তাহলে একটা জিনিস পড়াই আমরা বলতাম যে লেখো, হ্যাঁ, কিন্তু এত তো কিছু পারা যাচ্ছে না। তো তোমরা নিজেরা পড়বা, কারণ তোমাদের তো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে, ভবিষ্যতে চাকরি বাকরি করতে হবে, তোমাদের তো জানতে হবে, বইটা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, তাই না? সারা জীবন তো আর ইয়া থাকবে না, করোনা থাকবে না, হ্যাঁ। আর সবাই আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, যাতে আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি পাই, বুঝছো? আমরা সবাই আবার কলেজে যাই, ক্লাস করি, হ্যাঁ, আমাদের আগের পরিবেশটা যাতে ফিরে আসে, এই দোয়া করো সবাই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই, খোদা হাফেজ। হ্যাঁ, ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।